সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, আজকে শহর সহ মোট 17টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা এবং সন্দেশখালী তৃণমূলে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডির আধিকারিকরা। ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে চড়াও হয় গ্রামবাসীরা। সন্দেশখালীর ব্লক সভাপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান এবং সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। আক্রান্ত হন তদন্তকারী আধিকারিক। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ সাজানের অনুগামীদের তারা যেমনটা অভিযোগ করছিল যে চক্রান্তের শিকার, এবং সেই কারণেই কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং তল্লাশি অভিযানে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর উপরে ভাঙচুর করার অভিযোগ করছে। এবং সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? ইতিমধ্যে ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকরা এখানে এসে পুলিশ জেলা সকাল ঠিক 6:30 নাগাদ রাতে 7 সকালে ইডি হানা দিয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালীর যে তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহান তার বাড়িতে তালা ভেঙে তখন ঢোকে। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ইডি আধিকারিকরা শাহজাহান শেখের সঙ্গে কথা বলছে। পাশাপাশি এই খবর যখন সকাল থেকে চাউর হতে শুরু করে, কিন্তু দফায় দফায় অনুগামীদের বিক্ষোভ শুরু হয়। একদিকে কলকাতা বাসন্তী হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং রাজবাড়ি থেকে সরবেরিয়ায় বিভিন্ন পয়েন্টে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ভাঙচুর চালায়। এমনকি বাহিনীর লোকজনগুলো তুমি দেখতে পাচ্ছ, পুলিশের বিশাল গাড়ি যাচ্ছে। পাশাপাশি নজর রেখেছে জেলা প্রশাসন। অন্যদিকে আর একটা জিনিস তোমাকে যেটা হচ্ছে যে ইতিমধ্যে বাহিনীর একাধিক কর্মী কিন্তু আক্রান্ত হয়েছে। দুজন ইডি আধিকারিক কিন্তু তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল, তারপর সেখান থেকে কলকাতা আর্জি করে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনা এত পরিমাণ বিক্ষোভ গণ্ডগোল শুরু হয়েছে, দফায় দফায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। মূলত বিক্ষোভকারীদের একটাই দাবি যে পূর্ব পরিকল্পিতভাবে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাটের যে 30শে ডিসেম্বর যে প্রকাশ্য জনসভায় শেখ শাহজাহানের নাম করে গিয়েছিল, তিনি বলেছিলেন যে একটি গুন্ডা, জমি মাফিয়া এবং দুর্নীতিগ্রস্ত। এর পরে 5 দিনের মাথায় এই যেভাবে 7 সকালে ইডি হানা রীতিমতো কিন্তু সেই দিকে অঙ্গুল হেলনি করে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছে, দফায় দফায় বিক্ষোভ চলছে এবং তার পাশাপাশি একদিকে তল্লাশি চলছে এবং ব্লক সভাপতিকে তারা ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সব মিলে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে যে সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর হয়তো একটু যারা কর্মীরা তারা আক্রান্ত হয়ে ফিরে গেছে। বড় একটি দল হয়তো কলকাতা থেকে সন্দেশখালীতে আসতে পারে, ইডি সূত্রে যেটা খবর পাওয়া গেছে। ইতিমধ্যে 2 ইডি আধিকারিককে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপর যেমন অগ্নিগর্ভ হয়ে রয়েছে সন্দেশখালী, পুরো বিষয়টা তদন্তও শুরু করেছে জেলা প্রশাসন। পাশাপাশি তারা এই বিক্ষোভকারীরা বারবার তারা জানাচ্ছেন যে পরিমাণে যেভাবে তারা পূর্ব পরিকল্পিতভাবে তাদের জননেতা অর্থাৎ এখানকার শেখ শাহজাহান আবার পাশে ব্লক সভাপতি, অন্যদিকে উত্তর 24 পরগনার জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ, এই 2 পদ অধিকারীকে শেখ শাহজাহান তার কালিমালিপ্ত করতে, তাকে রাজনৈতিকভাবে চক্রান্ত করতে এই ঘটনা ঘটিয়েছে এবং বিরোধী দলনেতার দিকে আঙুল তুলে দিয়েছে। রাজ্য বিজেপির দিকে একদম পরিকল্পিতভাবে অঙ্গুলিহীন করেছে বিক্ষোভকারীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। অন্যদিকে ঘটনাস্থলে যেমন বাহিনীর কিছু কর্মী সেখানে রয়েছে, বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে। পাশাপাশি কিন্তু যেটা জানা গেছে যারা 4 ঘন্টা অতিক্রম করেছে, 4 ঘন্টার মধ্যে কিন্তু সেখানে তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকদের। 4 থেকে 5 জনের প্রতিনিধি দল ওখানে রয়েছে এবং শাহজাহান শেখের যে সরবেরিয়া যে মাছের আড়ত রয়েছে, সেই মাছের আড়তে বাড়িতে তারা তার মুখোমুখি জেরা চলছে। এবং এই কি জেরা, অ্যাকচুয়ালি কি নিয়োগ দুর্নীতি, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ না রিসর্ট, না অন্যদিকে জমি, না অন্যদিকে জমিকাণ্ড, না সবটাই তদন্তের মধ্যে রেখেছে। এখন এই বিষয়ে কিন্তু ইডি আধিকারিকরা, তদন্তকারী যারা আছে তারা কিন্তু তারা মিডিয়ার সামনে করে মুখ খুলতে চাইছেন না, পুরোপুরি মুখে কুলু পেরেছে। এবং সূত্রের যেটা খবর যে একদিকে জমি দুর্নীতি, অন্যদিকে হয়তো নিয়োগ দুর্নীতির যোগসূত্র আছে কিনা, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ নেতা ছিল এই শেখ শাহজাহান, তার সঙ্গে কোনো যোগসূত্র পায় কিনা সেটাও দেখছে। কেন এর আগেও তুমি যেন অয়নশীল গ্রেপ্তার হওয়ার পরে তারপরে একাধিকবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিক, এই তার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তকারী দেখছে। কিন্তু বিক্ষোভকারীরা দাবি করছে যে বিরোধী দলনেতা যেভাবে পরিকল্পনা করে, যেভাবে একজন জননেতাকে যেভাবে আঙুল হেলন করেছে, যার কারণে পরিকল্পিতভাবে চক্রান্ত করে ইডিকে সহযোগিতা করার জন্য এবং একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে, তার জন্য দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি চলছে।
ঘটনাস্থলে বসিরহাট জেলা পুলিশ আধিকারিক থেকে শুরু করে জেলা পুলিশ ডক্টর জবি থমাসকে, সৌতম ব্যানার্জি সহ একাধিক থানা, বিশেষ করে মিনাকা, সন্দেশখালী, আরোয়া, বসিরহাট একাধিক থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছে। জয়িতা, একদমই যেমনটা তুমি জানাচ্ছিলে, বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই খবরের দিকে তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আজ মোট 17টি জায়গাতে তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং সেখানে আজকে সন্দেশখালীতে সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সেখানে হেনস্থার শিকার হন তারা, এমনটাই জানা যাচ্ছে। বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে গ্রামবাসীদের বিরুদ্ধে আক্রান্ত তদন্তকারী আধিকারিক এবং গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছে যে চক্রান্তের শিকার করা হয়েছে এবং তারপরেই তল্লাশি অভিযানে নামেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। সরবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে গ্রামবাসীদের বিরুদ্ধে।